গুড মর্নিং বন্ধুরা, দেখুন গাছে কি সুন্দর গন্ধরাজ ফুল হয়েছে। গন্ধটা যা দারুণ, আমার খুব ভালো লাগে। আজকে সকালবেলায় ফুলগুলি দেখে মনটাই খুশি হয়ে গেল। আজকে ভাবছি একটা আপনাদের সঙ্গে একটা মেডিসিনের একটা ভিডিও শেয়ার করবো। আমার ছেলে আছে, ওর একটা মানে যে বডি অয়েলটা আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে চলুন দেখা যাক। বানানোর জন্য আমার যা যা প্রয়োজন, আমি এই কাঁচা হলুদটাকে একদম মিহি করে একদম কুড়িয়ে নিয়েছি। নিম পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে, আর কালো জিরে, মেথি, আর অবশ্যই যেটা প্রয়োজন তেল, সরষের তেল। সরষের তেলে এটা খুব ভালো। যদি পারেন, আমার আজকে ঘরে নিতে দিতে পারছি না, মাসকলাই বা কলার ডাল যেটা আছে সেটা দিলে খুব ভালো হয়। আর সাথে রসুন দিলে একদম সারা বছর আপনার যে কোনো সময় আপনারা ইউজ করবেন, চাইলে বড়রাও ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি এটা সর্দি কাশি সব কিছু দূর হয়ে যায়। একবার দিয়ে দেখবেন ভালো হবে। চলুন কীভাবে করি এটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা পরিষ্কার যাতে হয় সেটা দেখবেন। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে তাকে আগেকার দিনে আমরা তো এখন যে যদি ইউজ করি মেডিসিনটার উপরে বেশি ভরসা করি, কিন্তু আগেকার দিনে তো এত মেডিসিন ছিল না, তারা এইসবের মধ্যে বেশি ভরসা করত। আগে নিম পাতাগুলি একটু ভেজে হালকা একটু গরম করে নিই, তাহলে তেলের মধ্যে দিলে খুব চিটচিট করবে। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তারপর দিয়ে দেব তেল। এখন সেই খাঁটি সরষের তেল পাওয়া যায় না ঠিকই, কিন্তু এই তেলটা আমি এখানে প্রায় 250 তেল নিয়েছি। একটু দিয়ে দিই। তেলটা গরম হতে হতে আমি কিছু কিছু জিনিস দিতে থাকবো, একটা একটা করে সব কিছু দিতে থাকবো। প্রথমে দিয়ে দেব কুচনো হলুদটা, এটা কিছুক্ষণ ভাজবো।
দেব এই নিম পাতাগুলিকে প্রথমে এইভাবে একটু গুঁড়ো করে নেব, হাত দিয়ে যা হয়। নিম পাতাগুলি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এই 4টে রসুন। সবগুলিকে ভালো করে ভাজতে হবে। এই হলুদটা একদম কালো হয়ে যাবে যখন, তখন মনে করবেন যে ভাজা হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর দিয়ে দেবো মেথি, এবার শুধু জাস্ট নাড়তে হবে, আর কিচ্ছু করতে লাগবে না। নেড়ে একদম তো সবগুলি যখন একদম কালো কালো হয়ে যাবে, মনে করবেন তেলটা হয়ে গেছে। গ্যাসটা একদম লো রাখবে। দেখুন এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা একটা পরিষ্কার সাদা ন্যাকড়া নিয়ে তাতে ভালোভাবে ছেঁকে তারপর দেখবেন, আপনাকে তো দেখাচ্ছি। দেখুন সবটা একটা সাদা ন্যাকড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে চিপে নেব। দেখুন সবটা তেল ছেঁকে নিলাম, তারপরে কন্টেনারটাতে উঠিয়ে রাখবো। এইভাবে আপনারা মোটামুটি 6 মাসও যদি এভাবে জাল দিয়ে রেখে দেন, খুব ভালো থাকবে। ধন্যবাদ।